আসসালামু আলাইকুম, ফ্রিল্যান্সার সাদি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আমরা কিন্তু একটি সিরিজ নিয়ে আলোচনা করছিলাম। তো এই সিরিজের 2 নাম্বার পার্ট আজকে আলোচনা করব। তো সিরিজটা আমরা সকলেই জানি যে লোকাল এসইও অ্যাডভান্স লেভেল 2025 সালে আপনি কিভাবে লোকাল এসইও শিখবেন এই বিষয়ে কিন্তু ফ্রিল্যান্সার সাদি আমি আপনাদের লোকাল এসইও কোর্সটা এই সেশনগুলো নিচ্ছি যাতে আপনার বেনিফিট হন। তো এই কোর্সগুলো আমি কিন্তু প্রথম পার্ট আমি আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করেছি, আপলোড করেছি। আপনারা কিন্তু দেখতে পারবেন ফ্রিল্যান্সার সাথে ইউটিউব চ্যানেলে লোকাল এসইও পার্ট 1টা দেখলে আপনারা কিন্তু সেকেন্ড বুঝতে পারবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। এবং যে কোনো প্রয়োজন হলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে। আপনারা কিন্তু সেখানে জয়েন হয়ে আমার কমিউনিটি আছে সেখানে অ্যাড হতে পারবেন এবং কিছু কিছু লাইভ সেশনগুলো ফ্রিতে আপনারা করতে পারবেন। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। আজকে চলুন আজকের ক্লাসে আহ, চলে আসা যাক। আজকের ক্লাসটা হচ্ছে লোকাল এসইওর 2য় নাম্বার সিরিজ, 2য় ক্লাস। তো কালকে আমরা যে ক্লাসটা করেছিলাম লোকাল এসইও কি, কেন প্রয়োজন, ইটিসি নিয়ে বেসিক গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তো আজকে আমরা ডে বাই ডে কিন্তু উপরের দিকে উঠতেই থাকবো, যে ডিপ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে থাকবো। ঠিক আছে, তো আজকে আমরা দেখব গুগল বিজনেস প্রোফাইলটা কি, গুগল বিজনেস প্রোফাইল কিভাবে খুলতে হয়, গুগল বিজনেস প্রোফাইল কিভাবে অপটিমাইজেশন হয়। তো এই সম্পূর্ণ একটা গাইডলাইন এবং প্রসেস। তো আমি কিন্তু এভাবে ধাপে ধাপে বোঝাচ্ছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয় এবং আপনারা জানেন, যার ফলে কাজ করতে আপনাদের সহজ হয়। ঠিক আছে, তো আপনারা যারা এই ভিডিও দেখছেন অবশ্যই স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। ফুল একটা ইনফরমেশন একটা ভিডিও। ওকে, আজকে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা গুগল বিজনেস প্রোফাইল। তো আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে গুগল বিজনেস প্রোফাইল, এই গুগল ম্যাপ বিজনেস প্রোফাইলের ভিতরে কিন্তু সাব কিছু টপিক আছে, সেগুলো আমি ধাপে ধাপে আলোচনা করার চেষ্টা করেছি। তো এই ধাপে ধাপে আলোচনা করতে করতে আমাদের ভিডিওটা লং হতে পারে, এই জন্য সকলেই ধৈর্য সহকারে শুনতে হবে। তো এখন আমরা যেই টপিকগুলো আলোচনা করবো, এখানে মিনিমাম 12 থেকে 13টা টপিক আছে। এখন যদি এই ক্লাসটা যদি সম্পূর্ণ শেষ না হয়, আমরা নেক্সট আরেকটি ভিডিও দিব, 2য় নাম্বার পার্টেরই আরেকটা ভিডিও। তো যতটুকু পারি আজকে আমরা কভার করার চেষ্টা করব। তবে আমরা সূচিপত্রটা দেখে নিই কি কি টপিক এখানে আছে। তো আমরা যদি সূচিপত্র দেখতে পাই, গুগল বিজনেস প্রোফাইল জিপিপি অপটিমাইজেশন, গুগল বিজনেস প্রোফাইল কিভাবে খুলবেন, সঠিক ক্যাটাগরি কিভাবে নির্বাচন করা জরুরি, ক্যাটাগরি কি জিনিস, ক্যাটাগরি বাছাই করার সময় যেগুলো খেয়াল রাখবেন, প্রাইমারি ক্যাটাগরি বিজনেসের মূল পরিচয়টা কি, সেকেন্ডারি ক্যাটাগরি সাপোর্টিং সার্ভিস কি, যেসব ভুল ক্যাটাগরি পড়লে বিপদ হতে পারে আপনার। এই যে ছোট ছোট বিষয়গুলো আমি আপনাদের ভেঙে বোঝানোর চেষ্টা করেছি। তারপর আসি কিভাবে সঠিক ক্যাটাগরি খুঁজে বের করবেন আপনি, গুগল বিজনেস প্রোফাইল অপটিমাইজেশন চেকলিস্ট কিভাবে বের করবেন, এবং ডাউনলোড দিস ইন এ গুগল স্প্রেডশিট হেয়ার, এটা কিভাবে ডাউনলোড করবেন সেটাও আমি বলে দিয়েছি। এবং গুগল বিজনেস প্রোফাইল বিজনেস নেম অ্যাড্রেস ফোন নাম্বার, কথায় যদি বলি ন্যাপ কনসিস্টেন্সি কিভাবে রাখাটা এত জরুরি কেন, কিভাবে ন্যাপ কনসিস্টেন্ট রাখবেন, গুগল কিভাবে দেখে, ন্যাপ দেখে কিভাবে, কোন ভুলগুলো এড়িয়ে চলবেন, সার্ভিস এরিয়া ভার্সেস লোকাল বিজনেস অ্যাড্রেস। আমি একটু শর্টে বলার চেষ্টা করি, আমরা যখন করবো তখন তোমরা বুঝতে পারবো। বিজনেস আওয়ার্স এন্ড হলিডে আওয়ার্স যেভাবে সেট করা গুরুত্ব, হলিডেস আওয়ার্স কি, গুরুত্বপূর্ণ কিছু টিপস যেমন ডেসক্রিপশন অপটিমাইজেশন কিভাবে করবেন, কিভাবে ভালো ডেসক্রিপশন লিখবেন, ডেসক্রিপশন লেখার চেক লিস্ট কি, অ্যাড প্রোডাক্ট কিভাবে করবেন, প্রোডাক্ট সার্ভিস অ্যাড কিভাবে করবেন, ফটো আপলোড, গুগল বিজনেস প্রোফাইল কেন জরুরি, কিভাবে পোস্ট করবেন, কেমন ভিডিও দিবেন, এসইওর জন্য কিভাবে আপনি অপটিমাইজেশন করবেন, জিবিপি পোস্ট কিভাবে করবেন, ইভেন্ট প্রোডাক্ট আপডেটেড কিভাবে করবেন, জিবি পোস্ট কিভাবে ব্যবহার করবেন, আর জিবিপির পোস্টের 4টি মূল ধরন আছে, সেই ধরনগুলো কি কি। হ্যাঁ, তো এই যে বিষয়গুলা, রিভিউ গুলা কি, রিভিউ কেন প্রয়োজন, কিভাবে ব্যবহার নিবেন কিভাবে, এবং আপনার গুগল বিজনেস প্রোফাইল বুকিং যে সিস্টেমটা কিভাবে চালু করবেন, ফিচারটা কি, এবং জিবিপি গুগল বিজনেস প্রোফাইল যদি সাসপেন্ড হয়ে যায় সেটা রিকভারি কিভাবে করবেন, এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করেছে মোট 12টা টপিক। এই টপিকের ভিতরে 12 টপিক আছে, এর ভিতর ভেঙে ভেঙে অবশ্যই বোঝানোর চেষ্টা করবো। তো চলুন আজকে শুরু করা যাক 2য় ক্লাস, যে হচ্ছে গুগল বিজনেস প্রোফাইল 47 নাম্বার পেজে। আমরা এখন 47 নাম্বার পেজে চলে যাব। 47 নাম্বার আমাদের কিন্তু ফার্স্ট ভিডিও শেষ, যারা দেখেনি অবশ্যই ফার্স্ট ভিডিও দেখতে হবে।
47 নাম্বার পেজে আসার পরে আমি একটু স্ক্রল করি, আপনি একটু ওয়েট করেন। 47 নাম্বার পেজ। ওকে, আমরা চলে এসেছি ইতিমধ্যে 47 নাম্বার পেজে, গুগল বিজনেস প্রোফাইল অপটিমাইজেশন। তো আমাদের প্রথম কালকে আমরা জেনেছিলাম গুগল বিজনেস প্রোফাইলটা কি, ইডিসি আমরা সকল বিষয়গুলো জেনেছিলাম। অবশ্যই কিন্তু ভিডিও দেখতে হবে, আমি আবারও বলছি যারা দেখেন নাই। আচ্ছা, এখন চলে আসি যে কিভাবে আপনি খুলবেন গুগল বিজনেস প্রোফাইল। গুগল বিজনেস প্রোফাইলটা কি আমি যদি বলি, সেটা হচ্ছে যে আপনি যখন একটা জিনিস সার্চ করছেন যে প্লাম রেস্টুরেন্ট রেস্টুরেন্ট নিয়ার রেস্টুরেন্ট ইন কুষ্টিয়া, তখন এই যে কিছু গুগল বিজনেস প্রোফাইল দেখাচ্ছে কালকে আমি বলেছিলাম, এইগুলা কিন্তু এক একটা গুগল বিজনেস প্রোফাইল। আপনার যদি কোনো ওয়েবসাইট না থাকে তাহলে আপনি একটা গুগল বিজনেস প্রোফাইল খুলতে পারবেন। এই যে দেখতে এমন, এই বিজনেস প্রোফাইলটা কিভাবে খুলবেন আমরা স্টেপ বাই স্টেপ শিখি। ওকে, তো আমি যদি বলি, আপনি যদি চান গুগলে আপনার বিজনেস যেন ম্যাপে আসে নিয়ার মি সার্চে দেখায়। এখন আমি যদি রেস্টুরেন্ট নিয়ার মি এই যে এই কিওয়ার্ডটা লিখে সার্চ করি, আমার গুগল বিজনেস প্রোফাইল আসছে। ওকে, এখন এটাই বলছে যে আপনি যদি চান গুগলে আপনার বিজনেস যেন ম্যাপে আসে নিয়ার মি সার্চে দেখে দেখা যায়, তাহলে প্রথম কাজ হচ্ছে গুগল বিজনেস প্রোফাইল। আগে যেটা নাম বলা হতো গুগল মাই বিজনেস, এখন বলা হয় গুগল বিজনেস প্রোফাইল। কিন্তু এটা আগে কিন্তু বলা হতো গুগল মাই বিজনেস। তাহলে এটা আপডেট হয়েছে, আপনাকে গুগল মাই বিজনেস বললে হবে না, এটাকে বলতে হবে গুগল বিজনেস প্রোফাইল বর্তমানে। তো আমাদের প্রথমে গুগল বিজনেস প্রোফাইল কিন্তু একটা তৈরি করতে হবে, যেটা আমি আপনি বললাম। আপনি এই ধাপগুলো অনুসরণ করে নিজের জন্য, ক্লায়েন্টের জন্য জিবিপি খুলতে পারবেন, গুগল বিজনেস প্রোফাইল খুলতে পারবেন। আপনি একজন ফ্রিল্যান্সার বলে আপনার জব টাইটেল কেমন হতে পারে, যেমন এসইও এক্সপার্ট আদনান, এসইও এক্সপার্ট সাদি, এসইও এক্সপার্ট রহিম, এসইও এক্সপার্ট করিম, ভিডিও এডিটর রহিম, গ্রাফিক ডিজাইনার শাহরিয়ার। তো এই যে এক একটা নামগুলো কিভাবে দিতে পারেন, তাই না? ক্লায়েন্টের জন্য করলে আপনি নিজে স্টেপ গুলো ভালো বুঝুন, ক্লায়েন্টের রিলেটেড ডাটা কালেক্ট করুন এবং সেই হিসেবে আপনাকে জিবিপি খুলতে হবে। এখন নোট করে রাখুন ক্লায়েন্টের থেকে কি কি ইনফরমেশন আপনি কালেক্ট করতে হবে। এরপর একবার তার কাছে চান, বারবার ইনফরমেশন চাইলে ক্লায়েন্ট কিন্তু বিরক্ত হতে পারে। আর এইগুলো সেভ করে রাখুন যেন বারবার ক্লায়েন্টকে জিজ্ঞেস না করতে হয়। আপনি ক্লায়েন্টের ওয়েবসাইটে অনেক ইনফো পাবেন যেগুলো তাকে জিজ্ঞেস না করে একেবারে সব ইনফরমেশন তাকে দেখিয়ে অ্যাপ্রুভ করিয়ে নিন এবং চলুন শুরু করা যাক। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু বারবার তাকে বিরক্ত করব না। ঠিক আছে, একবারে তার ইনফরমেশন গুলো নিয়ে নিব। এখন আমি এই গুগল বিজনেস প্রোফাইল কিভাবে ক্রিয়েট করা এটা দেখাবো না, বাট আপনাদের স্টেপ বাই স্টেপ আমি বলে যাব, আপনারা এইভাবে স্টেপ দেখালে আপনারা হয়তো বুঝতে পারবেন। আপনাদের কিন্তু গুগলে প্রবেশ করতে হবে, প্রথমে আপনাদের একটা নিউ ট্যাব নিয়ে গুগলে প্রবেশ করতে হবে। করার পরে আপনারা এই যে একটা ইউআরএল, গুগল বিজনেস প্রোফাইল একটা তাদের অথরিটির ওয়েবসাইট, অথরিটি ইউআরএল, তো এখানে ক্লিক করলে আপনি নতুন গুগল বিজনেস প্রোফাইলে যে স্টার্ট নাওতে ক্লিক করলে করতে পারবেন। যদি না থাকে আপনি জিমেল খুলে নিন। এক কথায় আপনাকে কিন্তু জিমেল লগ ইন থাকতে হবে এবং কোন জিমেল দিয়ে আপনার বিজনেসটা খুলতে যাচ্ছেন ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নেবেন। আপনি যদি করে থাকেন আপনার পার্সোনালের জন্য আপনার মেলটা লাগবে অবশ্যই মাস্ট। ওকে, তারপরে যদি বলি অ্যাড ইওর বিজনেস টু গুগলে ক্লিক করুন, আপনার সামনে একটা স্ক্রল আসবে যেখানে লেখা থাকবে অ্যাড ইওর বিজনেস গুগল। ক্লিক করে পরবর্তী ধাপ এভাবে স্টেপ বাই স্টেপ একটা ফেসবুক যেভাবে খুলে এভাবে খুলতে হবে এবং বিজনেসের নাম দিতে হবে। তো এখন গুগল আপনাকে জিজ্ঞেস করবে হোয়াটস দ্য নেম অফ ইওর বিজনেস, তোমার বিজনেসের নামটা কি। এখানে আপনার বিজনেসের নাম কিন্তু আসলটাই দিতে হবে, এখানে কোনো স্ক্যাম করলে চলবে না। যেমন বেস্ট প্লাম্বার ইন ঢাকা, এইরকম কিওয়ার্ড ইউজ করলে কিন্তু হবে না, এই টাইপের নাম দেওয়া যাবে না। কথায় গুগল এটা স্প্যাম ধরে সাসপেন্ড করে দিতে পারে, এই জন্য এমন নাম ইউজ করতে হবে না। উদাহরণ আমি এভাবে বললাম যে এখানে আছে যে এসইও এক্সপার্ট আদনান, গ্রাফিক ডিজাইনার আদনান, ভিডিও এডিটর আদনান, এই যে তার একটা সার্ভিস অনুযায়ী তার একটা নাম পরিচিতি, এমন কিছু নাম ইউজ করতে হবে যাতে গুগল সেটা বুঝতে না পারে এবং সেটা সাসপেন্ড না করে দেয়। এজন্য খুবই রিস্ক একটা কাজ। ক্যাটাগরি বাছাই করুন, এই জন্য এখানে কিছু উদাহরণ দিয়ে আছে, আপনারা একটু পড়লে বুঝতে পারবেন। এবং ক্যাটাগরি বাছাই করতে হবে। হোয়াট কাইন্ড অফ বিজনেস ডু ইউ রান, এখানে আপনার বিজনেস কিসের সেটা লিখলে গুগল
সাজেস্ট করবে যে এটা কি লক স্মিথ বিজনেস, ফটোগ্রাফার বিজনেস, এসি রিপেয়ার বিজনেস, রেস্টুরেন্ট বিজনেস। তো আমরা এখানে স্টার্ট নাওতে ক্লিক করার পরে স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা এই যে বিজনেস নেম, যদি আমি একটা বিজনেস নেম দিয়েই থাকি যে হিমেল সাদি ওয়াইসিও এক্সপার্ট, তো এখন আমি কিন্তু যখন এটা দিলাম, তারপরে এটা আমাকে লোকেশন, আমার সার্ভিস কি, সেগুলো নিয়ে আমার স্টেপ বাই স্টেপ কিন্তু আমাকে দিতে হবে। তো এইভাবে আমি করব না, তারপর আমার যদি কোনো ওয়েবসাইট থাকে আমি স্কিপ করবো, যদি না থাকে দেবো না, এই বিজনেস ক্যাটাগরি গুলা দিব, বিজনেস ক্যাটাগরিটা সিলেক্ট করব, এইভাবে স্টেপ বাই স্টেপ অ্যাকাউন্ট আমি খুলবো। আপনারা হয়তো বুঝতে পারছেন, ঠিক আছে? তো তখন কিন্তু গুগলই সাজেস্ট করে দিবে যে, যখন আপনি আপনার বিজনেসের নেমটা দিবেন, গুগল সাজেস্ট করবে যে এটা কোন ধরনের বিজনেস। যতটা নির্দিষ্ট স্পেসিফিক ক্যাটাগরি দিবেন তত কিন্তু ভালো হবে। আপনার বিজনেসটা রিসার্চ করে নেবেন আপনার বিজনেসটা কোন ক্যাটাগরি। তো এই ক্যাটাগরি এবং আপনার কম্পিটিটর গুলো দেখবেন, কম্পিটিটর গুলো দেখার পরে আপনি একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন, যার ফলে আপনি একটা সহজে যেন র্যাঙ্ক করতে পারেন এবং সবাই যেন ইউজ করছে এমন একটা ভালো ক্যাটাগরি সিলেক্ট করবেন, যার মাধ্যমে আপনি একটা ভালো র্যাঙ্কিং পেতে পারেন। পরে চাইলে কিন্তু দ্বিতীয় ক্যাটাগরি কিন্তু যোগ করা যাবে। আপনি প্রথমে যেটা ক্যাটাগরিটা সিলেক্ট করবেন সেটা কিন্তু আপনার প্রাইমারি ক্যাটাগরি, আর দেন কিন্তু এগুলা সেকেন্ডারি ক্যাটাগরি, এগুলো নিয়ে আমি পরে আলোচনা করব। এই জন্য তৃতীয় ক্যাটাগরি অ্যাড করা যাবে, বাট প্রথম স্পেসিফিক আপনারা দিবেন। স্টেপ 5, ঠিকানা এবং সার্ভিস এরিয়া। ওইভাবে অ্যাকাউন্ট খুলতে খুলতে আপনার কিন্তু একটা ঠিকানা এবং সার্ভিস এরিয়া চাইবে। এখানে দুইটা অপশন আসবে। এক, আপনার দোকান বা অফিসের কাস্টমার আসে, এখন বলতেছে ঠিকানা এবং সার্ভিস এরিয়া কি। আর 2 নাম্বার স্টেপে বলতেছে যে আপনার কাস্টমার বাসায় যান, তাহলে আই ডেলিভার গুডস অ্যান্ড সার্ভিস টু মাই কাস্টমার, সিলেক্ট করে সার্ভিস এরিয়া দেন। এখানে বোঝাতে যাচ্ছে যে আপনি ক্লায়েন্টের কাছে যে সার্ভিস দেন, নাকি আপনার ক্লায়েন্ট গুলো আপনার শপে এসে সার্ভিস নেয়, সেটাকে বোঝাতে যাচ্ছে। যে আপনার দোকান বা অফিসে কাস্টমার আসে, তাহলে ঠিকানা দিন, শপ অ্যাড্রেস দিতে হবে, শপ অ্যাড্রেস দিতে হবে। আর যদি আপনার কাস্টমারের বাসায় যান আপনি, তাহলে আই ডেলিভার গুড দ্য সার্ভিস টু মাই কাস্টমার, সিলেক্ট করে সার্ভিস এরিয়া, আপনি যেই এলাকায় সার্ভিস গুলা দিচ্ছেন, আশেপাশে এলাকা, সে সার্ভিস এরিয়ার নাম্বার এগুলো দিতে হবে, এরিয়াগুলো দিতে হবে। বুঝতে পারছেন? আর যদি কাস্টমাররা যদি আপনার কাছে আসে, তাহলে আপনার শপ অ্যাড্রেসটা দিতে হবে। ক্লিয়ার কনসেপ্ট? ওকে। এখন ঠিকানা, সার্ভিস এরিয়া দিন স্পষ্টভাবে। যেমন আপনার যদি মিরপুর 1 ঢাকা, এই যে একটা মিরপুর 1, মিরপুর 1 সে থাকে এবং সে ঢাকার ভিতরে থাকে, বসুন্ধরা আর 22 এই একটা কোড। যাই হোক, স্পেসিফিক ভাবে আপনি এমন ভাবে বোঝানোর চেষ্টা করবেন আপনার ঠিকানা এটা। বুঝতে পারছেন? যেমন ধরুন আপনি ঢাকায় সার্ভিস দেন, তাহলে ঢাকার লোকেরা যাতে আপনাকে পায়, ঠিক আছে? আপনার ঢাকায় সার্ভিস দেন এবং ঢাকার মধ্যে মানুষও যেন আপনাকে পায়, এই জন্য আপনাকে সার্ভিসটাকে স্পষ্ট করতে হবে। 6 নাম্বার স্টেপ, সেটা হলো ফোন নাম্বার এবং ওয়েবসাইট যদি থাকে দেন। আপনার আমি দেখালাম যে স্কিপ করলাম, যে ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইটটা দিতে পারেন এবং ফোন নাম্বারটা দিতে পারেন। এখন কেন কোনটা দিব না দিব এটা আমরা পরে স্টেপে শিখবো, বাট এগুলো দিতে হবে। আমরা এখন অ্যাকাউন্ট খুলতেছি। ওকে, ওয়েবসাইট থাকলে দেন, না থাকলে আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট ক্লিক করুন, মানে স্কিপ করুন এটা। ওকে, নেক্সট স্টেপ 7 নাম্বার স্টেপ আসবে যে প্রোফাইল ভেরিফিকেশন। আপনাদের এই প্রোফাইলটা গুগল একটা ভিডিও ভেরিফিকেশন করতে পারে, আবার কোড দিয়ে ভেরিফিকেশন করতে পারে, এসএমএস দিয়ে করতে পারে, পোস্ট কোড দিয়ে করতে পারে, বিভিন্ন ভাবে করতে পারে। এটা গুগলের মন অনুযায়ী হয়ে থাকে। তো আপনাদের মেন্টালিটি প্রিপেয়ার্ড হতে হবে যে আমাকে একটা ভেরিফিকেশন করতে হবে এবং ভিডিও কল দিতে পারে এবং যখন তখন আমার বিজনেসকে দেখাতে হতে পারে। ঠিক আছে, এই জন্য মেন্টালিটিটা প্রিপেয়ার্ড হতে হবে। তো পোস্ট কার্ড বাই মেল, তো বিভিন্ন মাধ্যমে কিন্তু ভেরিফাইড গুলো হয়ে থাকে। একটা হচ্ছে পোস্ট কার্ড বাই মেল। গুগল আপনার ঠিকানা একটি কোড সহ চিঠি পাঠাবে, সেটি পে কোড দিয়ে ভেরিফাই করতে হবে। এখন পোস্ট কার্ড বলতে আপনার পোস্ট অফিসে এই পোস্ট কোডটা যাবে এবং পোস্ট অফিসে যে এই কোডটা কালেক্ট করে আপনি আপনার গুগলে বসিয়ে দিবেন, আপনার এটা ভেরিফিকেশন হয়ে যাবে। আবার গুগল কিছু কিছু ক্ষেত্রে ফোন নাম্বার, ইমেল ভেরিফিকেশন করে, কখনো কখনো এইগুলো করে থাকে। এই জন্য ভেরিফাই না করলে আপনার প্রোফাইল কিন্তু পাবলিকে হবে না, মনে রাখতে হবে। আপনার ভেরিফিকেশন না হলে আপনার প্রোফাইল পাবলিক হবে না, এজন্য ভেরিফিকেশন মাস্ট। ওকে, স্টেপ 8, সেটা হলো প্রোফাইল অপটিমাইজেশন করতে হবে। তো প্রোফাইল অপটিমাইজেশন কিভাবে করতে হবে?
আমি আপনাদের যদি দেখাই প্রোফাইলটা কেমন হয়, আমার একটা ভেরিফাইড প্রোফাইল যদি দেখাই, আমি অলরেডি ক্রিয়েট করে ফেলেছি। ক্রিয়েট করার পর আমার একটা ক্লায়েন্টের একটা বিজনেস যার সাথে আমি আছি। তো আমি যদি একটু ভিজিট করি, যে এখানে যাওয়ার পরে গুগল বিজনেস প্রোফাইলটা পেয়ে যাবেন, এভাবে আপনার শো করবেন। দেখেন আমার দুইটা গুগল বিজনেস প্রোফাইল আছে, একটা হিমেল সাদি এসি এক্সপার্ট, এটা কিন্তু ভেরিফিকেশনের প্রবলেম হয়েছে, আমি ঠিক করে নাই। এখন আমার বিজনেস যেটা নিয়ে আমি অলরেডি কাজ করতেছি সেটা নিয়ে দেখি। এই যে একটা অ্যাক্সেসে ঢোকার পরে আমার বিজনেসটা কিন্তু এইভাবে দেখাবে। তো এইভাবে একটা ইনফরমেশন গুলো পাবেন। এখন আপনাদের এইখানে বিভিন্ন অপশন গুলো পাচ্ছেন, দেখছেন যে বিভিন্ন অপশন গুলো, এইগুলা সঠিকভাবে অপটিমাইজেশন করতে হবে আমাদেরকে। এটা এখানে বলা হয়েছে যে যে প্রোফাইল অপটিমাইজেশন করুন। একবার ভেরিফাই হয়ে গেলে ছবি যোগ করতে হবে, ডেসক্রিপশন লিখুন, বিজনেস আওয়ার দিন, মানে বিজনেসে কত ঘন্টা খোলা আছে বন্ধ আছে এটা দেওয়ার চেষ্টা করুন, এবং সার্ভিস প্রোডাক্ট গুলো অ্যাড করুন। এগুলো নিয়ে পরের টপিক গুলো কিন্তু আমরা এগুলো বিষয় নিয়ে জানবো। সংক্ষেপে যদি উপসংহার হিসেবে যদি বলি, গুগল বিজনেস প্রোফাইল তৈরি করা একদম ফ্রি, কিন্তু অনেকেই ভুল করে, তাই কিভাবে রেজাল্ট পায় সঠিকভাবে কিন্তু রেজাল্ট পায় না। এই ধাপে ধাপে নির্দেশনা অনুসরণ করে আপনি নিজেই প্রোফাইল তৈরি করতে পারবেন এবং ক্লায়েন্টের সামনে কিন্তু এটা তুলে ধরতে পারবেন। ঠিক আছে, এখন এই যে এখানে আপনি বিভিন্ন ছবিগুলো অ্যাড করতে পারেন। এই যে এডিট প্রোফাইলে গিয়ে আপনার প্রাইমারি কিওয়ার্ড, বিজনেস নেম, এই যে ডেসক্রিপশন, ওপেনিং, ফোন নাম্বার, চ্যাট, ওয়েবসাইট থাকলে লিঙ্ক করতে পারবেন, সোশ্যাল প্রোফাইলগুলো লিঙ্ক করতে পারবেন, বিজনেস এরিয়াগুলো লিঙ্ক করতে পারবেন, যে আমার অলরেডি করা আছে, বিজনেস আওয়ার কখন খোলা কখন বন্ধ, স্পেশাল কোনো হাওয়ার থাকলে। তো এই যে ইনফরমেশন এখানে পোস্ট করতে পারেন, এবং ফটো ভিডিও গুলো আপনি এখানে পোস্ট করবেন, আপলোড করবেন, এবং পোস্ট গুলো আপনি আপলোড করবেন। ঠিক আছে, এবং বিভিন্ন এই যে এডিট সার্ভিস গুলো, এডিট প্রোডাক্ট গুলো, এই যে এখানে দেখাতে যে এই বিভিন্ন প্রোডাক্ট গুলো এইভাবে অ্যাড করতে হবে আপনাকে, এবং এই যে একটা ডিসক্রিপশন, এইভাবে আপনাদের কিন্তু আলাদা আলাদা ভাবে অপটিমাইজেশন করতে হবে। তো এইগুলো আমি নেক্সট স্টেপে শিখবো। আমরা এখন খালি শুধু ভেরিফিকেশন গুলো শিখি কিভাবে করতে হয়, এবং বুঝি আগে গুগল বিজনেস প্রোফাইলটা কি, যাতে বিগিনার অনেকে ক্লাস করছে তারা বেনিফিট হয়। ওকে, এখন আসি গুগল বিজনেস প্রোফাইল ভেরিফিকেশন গাইড, বাংলাদেশ, ইউকে, ইউএসএ ও ইউরোপ কান্ট্রিতে কিভাবে ভেরিফিকেশনটা হয়। ঠিক আছে, তো নেক্সট টপিক যেটা বলা হচ্ছে, আপনারা ব্যবসার অনলাইন উপস্থিতি নিশ্চিত করার জন্য গুগল বিজনেস প্রোফাইল জিবিপি ভেরিফিকেশন করাটা খুবই জরুরি। এর মাধ্যমে গুগল নিশ্চিত হয় যে আপনার ব্যবসাটি কতটা সত্য আছে এবং আপনি প্রকৃত মালিক কিনা। ভেরিফিকেশন হয়ে গেলে আপনার প্রোফাইল সার্চে ম্যাপে দেখানো শুরু করে। ভেরিফিকেশন শুরু হয়ে গেলে কিন্তু আপনার রেজাল্ট বা আপনার র্যাঙ্কিং এর বিষয়গুলো আপনার গুগলে সার্চে দেখানো শুরু হয়ে যাবে। বুঝতে পারছেন? না হলে কিন্তু সার্চে শো হবে না যদি ভেরিফিকেশন না করেন। ভেরিফিকেশন পদ্ধতি অঞ্চলভেদে একটু আলাদা হতে পারে। চলুন দেখা যাক কোন দেশে ভেরিফিকেশন কেমন হয়। এখন যদি বলি বাংলাদেশ, ভারত, অন্যান্য এশিয়া অঞ্চলের জন্য ভেরিফিকেশন প্রসেসটা কি আমরা অনেকেই জানি না। এই জন্য আমাদের অবশ্যই এটা জানতে হবে যে বাংলাদেশ সাধারণত দুটো সহজ পদ্ধতি ভেরিফিকেশন হয়, ভিডিও কল ও এসএমএস। তাহলে কয়টা মাধ্যমে? ভিডিও কল, এসএমএস, টেক্সট এবং ফোনের মাধ্যমে হয়, এবং পোস্ট কার্ডের মাধ্যমে ভেরিফিকেশন এখানে খুব একটা কাজ করে না। ঠিক আছে, যদি আমি বলি বাংলাদেশে যারা বিজনেস প্রোফাইল খুলে তারা এসএমএস বা টেক্সটের মাধ্যমে তাদের ভেরিফিকেশন হয়ে যায়, বাট অনেক সময় প্রবলেম হতে পারে, খুব জটিল প্রবলেম হয়ে গেলে তখন ভিডিও কল চাই, তাছাড়া ভিডিও কল তারা চায় না। ওকে, তার পরবর্তী বলছে বাংলাদেশের জন্য এটা সবচেয়ে নির্ভরযোগ্য আর দ্রুততম উপায়। এই পদ্ধতিতে এর একজন প্রতিনিধি আপনার সাথে ভিডিও কলে কথা বলে এবং আপনার ব্যবসার সত্যতা যাচাই করে। ভিডিও কল ভেরিফিকেশন কি তাহলে বুঝতে পারলাম। ভিডিও কল মানে ভিডিও কলের মাধ্যমে গুগলের এক প্রতিনিধি আপনাকে এসএমএস কল দিবে, ভিডিও কল, আপনার ফুল ইনফরমেশন গুলো নিবে, এবং সেগুলো সে যদি আপনি তাকে হ্যাপি করতে পারেন সে কিন্তু আপনার বিজনেসটা ভেরিফাইড করে দিবে। এখন যদি বলি ধাপে ধাপে কি পদ্ধতিটা আমি আপনাদেরকে বিশ্লেষণ করি বলি। ওকে, যে প্রস্তুতি পর্ব। ওকে, তো ভেরিফিকেশন শুরু করার আগে আপনার ব্যবসার আশেপাশে জায়গাগুলো পরিষ্কার দেখানোর জন্য প্রস্তুত রাখুন। অবশ্যই পরিষ্কার করে রাখবেন। আপনার ব্যবসার নাম, ঠিকানা, ব্যবসার ধরন, যেমন অফিস, সার্ভিস এরিয়া আগে নিশ্চিত করে রাখুন। গুগল ম্যাপে আপনার গুগল বিজনেস প্রোফাইল অ্যাপটি খুলে আপনার প্রোফাইলটি বেছে নিন। ওকে, এবং ভেরিফিকেশন শুরু করুন। ভেরিফাই নাওতে ক্লিক করুন, গেট ভেরিফাইড এর লেখা অপশনটি খুঁজুন, এবং গুগলে আপনাকে ভিডিও কল অপশনটি বেছে নিতে হবে। আপনি সম্পূর্ণ প্রিপেয়ার্ড হওয়ার পরে ভিডিও কল অপশনটি ক্লিক করবেন, এবং তখন এক প্রতিনিধি আপনার সাথে কন্ট্যাক্ট করবে এবং বিভিন্ন আপনার বিজনেসের ইনফরমেশন সম্পর্কে জানতে চাইবে। ভিডিও কলের সময় সময় ঠিক করা।
আপনাকে গুগলে সঙ্গে একটা নির্দিষ্ট সময় ঠিক করতে হবে। আপনি আপনার সুবিধা মতো একটা তারিখ সময় বেছে নিতে পারবেন। বুঝতে পারছেন বিষয়টা? এবং ভিডিও কলের সময় ঠিক করার সময় গুগলে একজন প্রতিনিধি আপনার সঙ্গে ভিডিও কলে কিন্তু যোগ দেবেন। তিনি আপনাকে বিষয়গুলো দেখাতে বলতে পারেন। আপনার অবস্থানটা কোথায়, আপনার বিজনেস সাইনবোর্ড, ঠিকানা, আশেপাশের পরিচিতিগুলো কিন্তু সে দেখতে চাইবে। আপনাকে কিন্তু ভিডিও কলে দেখাতে হবে। অবশ্যই ভিডিও কলের সময় যদি নোট বলে থাকি, একটা নোট দিয়ে দিই, সেটা হচ্ছে মোবাইল ইউজ করবেন। মোবাইলে লগ ইন করে মোবাইলের মাধ্যমে কিন্তু ভিডিও কাজটা সম্পূর্ণ করবেন। আপনার পণ্য বা পরিষেবা, আপনার দোকানে থাকা পণ্যগুলো বা আপনি যে সব সরঞ্জাম ব্যবহার করবেন, সেগুলো কিন্তু আপনাকে পণ্যগুলো আপনি সব রেডি করে রাখবেন। এবং প্রমাণ, আপনার ব্যবসার কাগজপত্র, অন্য কোনো প্রমাণ, এগুলো কিন্তু আপনাকে গুছিয়ে রাখতে হবে। এগুলো কেন প্রয়োজন আমি বোঝাতে পারছি? ওকে, তারপর বলি এসএমএস বা ফোন টেক্সট ভেরিফিকেশন। ওকে, তো এসএমএস বা ফোন টেক্সট ভেরিফিকেশনটা হচ্ছে, আপনি যদি এই পদ্ধতিটা আপনার জন্য থাকে তাহলে সবচেয়ে সহজ উপায়। তবে সব ব্যবসার জন্য এই অপশনটা থাকে না। যেমন বললাম না, তিনটা উপায়ে ভেরিফিকেশন হয়: একটা ভিডিও কলের মাধ্যমে, একটা টেক্সটের মাধ্যমে বা ফোনের মাধ্যমে, একটা হচ্ছে পোস্ট কোডের মাধ্যমে। তিন ভাবে হয়ে থাকে। তো বাংলাদেশের ক্ষেত্রে বেশিরভাগ সময় ফোন কল বা ভিডিও কল খুবই কম হয়। ভিডিও কল বা ফোনের এভারেজ হয়, বাট পোস্ট কোডের মাধ্যমে কিন্তু হয়ই না। তো এই জন্য আপনাদের ব্যবসার জন্য সবসময় থাকে না। যেমন হচ্ছে এখানে বলা হচ্ছে, যদি এই পদ্ধতি আপনার জন্য থাকে তাহলে এটা সবচেয়ে সহজ উপায়। তবে সব ব্যবসার জন্য এই অপশনটা কিন্তু থাকে না। কোন অপশনটা? ফোন টেক্সট বা ভেরিফিকেশন। এই এসএমএস মাধ্যমে কিন্তু সবসময় থাকে না। কিছু কিছু বিজনেসের ক্ষেত্রে কিন্তু সেটা ভিডিও কল করতেই হয় আপনাদের। ওকে, বুঝাতে পারছি হয়তো। তো ভেরিফিকেশন অপশন বেছে নেওয়া। তো আপনার গুগল বিজনেস প্রোফাইলে গিয়ে ভেরিফাই নাও গেট ভেরিফাইড অপশনটি ক্লিক করুন এবং ফোন নাম্বার, যদি আপনার এসএমএস ভেরিফিকেশন থাকে তাহলে আপনার ব্যবসার সঙ্গে যুক্ত নাম্বার, ফোন নাম্বারটি দেখতে পাবেন এবং কোড পাঠানোর টেক্সটে সেন্ড কোড করবেন এবং আপনি একটা কোড চলে যাবে এবং সেই কোড কিন্তু আপনি আপনার গুগল বিজনেস প্রোফাইল দিলে কিন্তু ভেরিফাই বাটনে ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে। তাহলে ভেরিফাই খুবই সহজ, বাট আপনারা কিন্তু ভুল করলে প্রবলেম হতে পারে, একটু আপনারা আম, দেখে নিবেন। ওকে, তারপরে বলছে যে ইউএসএ, ইউকে, ইউরোপের জন্য ভেরিফিকেশনটা কেমন। ইউএসএ আর ইউকে তে, আর ইউরোপের জন্য কেমন। এই অঞ্চলে সাধারণত সব ধরনের ভেরিফিকেশন পদ্ধতি পাওয়া যায়, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো পোস্ট কার্ড ভেরিফিকেশন। বাংলাদেশে যেটা খুবই কম, বাট বাইরের কান্ট্রিতে পোস্ট কার্ড ভেরিফিকেশন কিন্তু বেশি। পোস্ট কার্ড ভেরিফিকেশনটা হলো, এই পদ্ধতিতে গুগল আপনার ব্যবসার ঠিকানা একটি পোস্ট কোড পাঠায়। তো আপনার তাদের এলাকায় তাদের যে পোস্ট অফিস আসে, সেখানে তাদের কোড পাঠায় এবং সেখানে ভেরিফিকেশন কোড থাকে এবং সেই কোডটা আপনার জিপিপি ড্যাশবোর্ডে গিয়ে ভেরিফাইডে ক্লিক করে ভেরিফাই সুযোগ দেবে এবং ঠিকানা ঠিক আছে কিনা দেখতে হবে আপনাদের। নিশ্চিত হয়ে নিন যে আপনার ঠিকানাটি সঠিক। আপনি সেখানে নিয়মিত চিঠি মেল পাচ্ছেন কিনা পোস্ট কার্ডের জন্য অপেক্ষা করে। সাধারণত 5 থেকে 7 দিনের জন্য পোস্ট কার্ড তারা পেয়ে যায় আমাদের ক্লায়েন্ট গুলো। সেই পোস্ট কোড কালেক্ট করে এবং আপনার জিবিপি ড্যাশবোর্ডে এবং ভেরিফিকেশনে ওখানে কোডটা বসিয়ে দিলে ভেরিফিকেশন কিন্তু শেষ হয়ে যাবে। তো অন্যান্য ভেরিফিকেশন পদ্ধতি ইউএসএ, ইউকে, ইউরোপ। তো অন্যান্য যদি পোস্ট কার্ড পদ্ধতি আপনার জন্য সুবিধাজনক না হয়, তবে এই অঞ্চলে আরো কিছু বিকল্প আছে, যেমন ফোন টেক্সট, এসএমএস ভেরিফিকেশন। এগুলো দিয়ে কিন্তু ভেরিফিকেশন করতে পারবেন আপনি। এই পদ্ধতিটা বাংলাদেশের মতোই কাজ করে। আপনার জিবিপিতে দেওয়া ফোন নাম্বারে গুগল একটি কোড পাঠায়। এখন মনে রাখতে হবে, গুগল বিজনেস প্রোফাইল যখন খুলবেন, যেই ফোন নাম্বারটা দিয়ে খুলবেন সেখানে কিন্তু আপনাকে একটা টেক্সট বা কোড পাঠাবে। ইমেলে বা ভেরিফিকেশন পাঠাতে পারে। আপনার ব্যবসার ডোমেইনের সঙ্গে যুক্ত একটি ইমেল অ্যাড্রেস, যেমন info.yourbusiness.com, এটা আমি বোঝালাম, তো থাকলে গুগল সেখানে একটি ভেরিফিকেশন কোড পাঠাতে পারে। ভিডিও কল ভেরিফিকেশন দিতে পারে। বাংলাদেশের মতো এই পদ্ধতি এখানেও পাওয়া যায়। তো ভেরিফিকেশন যদি ব্যর্থ হয় তাহলে ভাই কি করবেন, অনেকে প্রশ্ন আসে। যদি আপনার ভেরিফিকেশন ব্যর্থ হন আপনি, তাহলে মন খারাপ কিছু করার দরকার নেই। কয়েকটি কারণে এমনটা হতে পারে: ভুল ঠিকানা, ভুল নাম্বার, আপনার দেওয়া ঠিকানা, ফোন নাম্বার ভুল হলে, ভুল বা কোড দেওয়া, পোস্ট কোড এসএমএস আসা, কোডটা ভুল লিখে ফেললে, প্রয়োজনীয় প্রমাণে ঘাটতি, ভিডিও কলের সময় আপনার ব্যবসার অস্তিত্ব প্রমাণ করতে না পারলে, তখনই কিন্তু এই তিনটা কারণে আপনার কিন্তু ভেরিফিকেশন ব্যর্থ হতে পারে। এজন্য সাবধান হতে হবে যে আপনার সবকিছু আবার দেখে নিতে হবে। সমস্ত কিছু দেখে নিন যখন খুলবেন, যে আপনার জিবিপিতে দেওয়া সব তথ্য, ঠিকানা, ফোন নাম্বার ভালোভাবে ঠিক আছে কিনা। আবার
চেষ্টা করতে হবে। ভেরিফিকেশন যদি ব্যর্থ হলে আপনি আবার চেষ্টা করতে পারেন, অন্য কোনো পদ্ধতি বেছে নিতে পারেন, ঠিক আছে? এবং আপনার যদি খুবই প্রবলেম হয়ে যায়, শেষে কিন্তু আপনাকে গুগল সাপোর্টে সাহায্য নিতে হবে। এবং যদি কোনোভাবে ভেরিফিকেশন না হতে পারেন, তাহলে সরাসরি গুগল বিজনেস সাপোর্টের সঙ্গে যোগাযোগ করাটা সবচেয়ে ভালো হবে এবং তাদের খুলে আপনি বলতে পারবেন, তারা আবার ভেরিফিকেশন করার সুযোগ আপনাকে দিবে। ওকে, তাহলে আমরা বিষয়টা ভেরিফিকেশনের প্রসেসটা আমরা জানতে পারলাম। কিভাবে আমার গুগল বিজনেস প্রোফাইল ভেরিফিকেশন করতে হয় যদি আমরা একটু দেখি। আমার একটা গুগল বিজনেস প্রোফাইল আছে, হিমেল সাদি এসইও এক্সপার্ট, বাট এটা নট ভেরিফিকেশন হয়ে গেছে। তো এখন এই ভেরিফিকেশন থেকে আনভেরিফাইড হয়ে গেছে। তো এখন এই আনভেরিফাইড হতে হলে কিন্তু আমাকে ভেরিফাইড করতে হবে, ঠিক আছে? এখন ভেরিফাইড কিভাবে করতে হবে আমি আপনাদের একটু দেখাই, প্রসেসটা কিভাবে আপনাদের কিভাবে এটা করতে হয়। তো আমি জাস্ট আপনাদেরকে দেখাবো এই স্টেপ বাই স্টেপ। যদি এই প্রবলেমগুলো এইভাবে হয়ে থাকে, আপনারা কিন্তু এইভাবে সলভ করতে পারেন। আমার অলরেডি এটা ক্রিয়েট করা ছিল, বাট বিভিন্ন ইস্যুর কারণে এটা আমি স্টেপ বাই স্টেপ শিখবো, আনভেরিফাইড হয়ে গেছে। কিন্তু গুগল কিন্তু আমাকে সুযোগ দিচ্ছে যে তোমার রিভিউ ইস্যুর কারণে এটা প্রবলেম, এখন যদি আমি ভেরিফিকেশন করতে চাই, সাপোর্টে কথা বলে আমাকে এটা ভেরিফিকেশন করতে হবে। এটা এইভাবে আমাদেরকে কিন্তু ভেরিফিকেশনটা প্রসেসটা করতে হয়। আর কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আমরা সকলেই জানি। যদি না জানেন, আমি কিন্তু আপনাদের একটা গুগল বিজনেস প্রোফাইলের মেইন যে ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে গুগলের রুলস অনুযায়ী কিভাবে খুলতে হয় একটা ভিডিও আপনাদের ডিসক্রিপশনে আমি একটা দিয়ে দিব। ওকে, এখন আমরা নেক্সট স্টেপে যাই, সেটা হচ্ছে ওকে যে সঠিক ক্যাটাগরি কিভাবে নির্বাচন করবেন। আমরা কিন্তু অলরেডি জানলাম যে গুগল বিজনেস প্রোফাইল কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে আমরা সঠিকভাবে খুলবো, অপটিমাইজেশন করবো, এই বিষয়গুলো। তো এখন আমরা বিষয়টা জানবো যে সঠিক ক্যাটাগরি নির্বাচন করা কেন জরুরি। তো আমি এই টপিকগুলো নিয়ে আরেকটি ভিডিও বানাতে চাচ্ছিলাম, কারণ এখানে যেহেতু আমি প্রথমেই গুগল বিজনেস প্রোফাইল নিয়ে আলোচনা করেছি, তো কিভাবে খুলতে হয় কিভাবে অপটিমাইজেশন করা হয় এই বিষয়গুলো দেখানোর জন্য। চলুন আমরা গুগল বিজনেস প্রোফাইল ক্রিয়েট করার পর ডিপলি অ্যানালাইসিস করে দেখি কিভাবে এটাকে আমরা বুঝতে পারি এটা আমার গুগল বিজনেস প্রোফাইল কিনা। সত্যি কিভাবে আমরা বুঝবো, এগুলা নিয়ে আমরা একটু ধারণা দিই আপনাদেরকে। ওকে ওকে তো এখন আমার ক্লায়েন্টের যে বিজনেসটা আমি দেখাতেছিলাম, সেটা যদি দেখাই আপনাদের, সেটা হচ্ছে এটা, এবং এটা আমার পার্সোনাল বিজনেস। ওকে, এটা আমার পার্সোনাল বিজনেস, এটা আমার ক্লায়েন্টের বিজনেস, এবং এটা আমার কিন্তু আমার ক্লায়েন্টের বিজনেস। তো এখন আমরা ওকে, একটু প্রবলেম হচ্ছে। ওকে, ঠিক আছে। তো এখন আমরা যখন একটা অ্যাকাউন্ট করব, তখন কিন্তু এমন একটা ইনফরমেশন পাবো। আমার অলরেডি এখানে কিন্তু আনভেরিফাইড হয়ে গেছে, বাট আপনার যখন ভেরিফাইড হয়ে যাবে, এখানে কিন্তু একটা গ্রিন সিগন্যাল, সরি, একটা সবুজ চিহ্ন দেখাবে, ভেরিফাইড চিহ্ন। যদি আমি বলি কেমন চিহ্ন সেটা হবে, সেটা যদি আমি দেখাই, প্রবলেম হচ্ছে আমার, সেটা হচ্ছে এই যে এমন চিহ্ন আপনাদের কিন্তু শো করবে। যখনই এমন চিহ্ন শো করবে, তখন আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে যাবে। ওকে, তো এখন কিন্তু দেখাচ্ছে না, ধরুন আমার এরকম দেখাচ্ছে। তবে যখন আমি বললাম যে আমার বিজনেস নাম কিন্তু হিমেল সাদি, আমি কি সার্ভিস দিই, আমি সার্ভিস দিই কিন্তু এসইও সার্ভিস, আমি এসইও এক্সপার্ট। ঠিক তেমনই ভাবে এমন নাম লেখা যাবে না হিমেল সাদি এসইও এক্সপার্ট। ডিরেক্ট যদি আপনি এইভাবে লেখেন, তাহলে গুগল অনেক সময় সাসপেন্ড করে দিতে পারে, প্রবলেম হতে পারে। এসইও এক্সপার্ট আলমনা যদি লেখেন, এসইও এক্সপার্ট আলমডাঙ্গা বা এসইও এক্সপার্ট কুষ্টিয়া, এসইও এক্সপার্ট ঢাকা, এসইও এক্সপার্ট লন্ডন, তো এরকম কিওয়ার্ড গুলো দিলে গুগল সাসপেন্ড করে দেয়। এই জন্য আপনারা বিজনেস নেম, এটা কিন্তু আমার বিজনেস নেম, আমার নামে আমার বিজনেস, তো এটা আমার বিজনেস নেম, এমন কি সার্ভিস দিই সেটা নিয়ে আপনি একটু লিখতে পারেন। এটাও যদিও ঠিক না, অনেক সময় বিজনেস নেমটা দিয়ে করতে হয়, বাট এটাও ঠিক না, তবে তাও আমরা র্যাঙ্কিং এর জন্য এটা আমরা করে থাকি, এসইও এক্সপার্ট লেখা দিয়ে থাকি। এবং দেখেন আমাদের এখানে কিছু ইনফরমেশন গুলো দেখতে পাচ্ছেন, সেখানে আমি যদি দেখাই, এখানে কিন্তু আমার ফোন নাম্বার গুলো অ্যাড করা আছে, আমার বিভিন্ন ইনফরমেশন গুলো অ্যাড করা ছিল, বাট এখানে আনভেরিফাইড হওয়ার কারণে এটা কিন্তু শো করছে না। আমি যদি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে দেখাই, দেখেন তার বিজনেসে কি কি অ্যাড করতে হবে, আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে কি কি অ্যাড করতে হবে। এই যে আমার বিজনেসের নেমটা দেখেন, এটা কিন্তু, আর দেখেন সে কিন্তু একটা কিওয়ার্ড ইউজ করছে, দেখেন অকল্যান্ড গার্ডেনিং সার্ভিস। অকল্যান্ড গার্ডেনিং সার্ভিস লিখে যেন ওয়েবসাইটে সহজে র্যাঙ্কিং হয়, এই কারণে একটা ট্রিক্স এটা, বাট এটা ঠিক না, তবে তাও আমরা করে থাকি।
ওকে, এই যে ইওর ম্যানেজ দিস বিজনেস প্রোফাইল কিন্তু ভেরিফাইড, দেখছেন? এবং তার সার্ভিস এরিয়াটা কি দেখেন, সার্ভিস এরিয়াটা গার্ডেনার ইন অকল্যান্ড নিউজিল্যান্ড। ওকে, এবং তার অ্যাড্রেস কি, তার কিন্তু আমার বিজনেসটা কি ক্লায়েন্টের কাছে যে আমরা সার্ভিস গুলা দিয়ে থাকি। তো আমার বিজনেসের অ্যাড্রেস হচ্ছে মাউন্টেন রোড, এই যে একটা রোড নাম্বার, এবং নিউজিল্যান্ড ফুল অ্যাড্রেস আছে, আমার ফোন নাম্বার আছে, আমার কত ঘন্টা আমি আমার বিজনেস খোলা আছে, কখন কি বন্ধ অফ, আমি সব দেওয়ার চেষ্টা করছি, দেখেন সমস্ত কিছু আসে। এবং আমার কি কি সার্ভিস এরিয়া গুলো আছে, সার্ভিস এরিয়া গুলো আমি অ্যাড করেছি, এগুলো আমি আস্তে আস্তে দেখাবো যখন অপটিমাইজেশন করব। এবং প্রোডাক্ট কি কি প্রোডাক্ট গুলো আছে এগুলো নিয়েও কিন্তু আমি আলোচনা করছি, এবং আমি কিভাবে প্রোডাক্ট গুলো অ্যাড করব। আপনারা কিন্তু বিভিন্ন প্রোডাক্ট অ্যাড করতে পারেন, সেটা আমরা স্টেপ বাই স্টেপ শিখবো। আজকে ধারণা নেই যে এগুলা কি আসলে। তো প্রোডাক্ট গুলা কি, তো প্রোডাক্ট গুলা বিভিন্ন একটা ওয়েবসাইটের বিভিন্ন প্রোডাক্ট থাকতে পারে। যেমন প্রোডাক্ট বলতে আমরা বুঝি যে কোনো কিছু বিক্রি করার জন্য কোনো কিছু সার্ভিস থাকে, সেগুলাই প্রোডাক্ট। তো এইগুলা প্রোডাক্ট গুলো আপনাদের অ্যাড করতে হবে। তারপরে আপনারা দেখবেন যে এখানে একটা ডিসক্রিপশন পেয়ে যাবেন। আমি এইগুলা নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা আছে, তো ডিসক্রিপশনটা দিতে হবে। তো এরপরে আমরা বিভিন্ন যে ওয়েবসাইটে পোস্ট করে থাকি, সেই রেগুলার আমি কিন্তু পোস্ট করি, এই পোস্ট গুলা কিন্তু এখানে থাকতে হবে। এবং আমার সোশ্যাল মিডিয়ার কিভাবে অ্যাড করবো সেগুলো স্টেপ বাই স্টেপ শিখবো, বাট সোশ্যাল মিডিয়া থাকবে। এই যে একটা প্রপারলি এইগুলো ইনফরমেশন গুলো দিয়ে কিন্তু গুগল বিজনেস প্রোফাইলটা ক্রিয়েট করা হয়, ঠিক আছে? তো এবং আপনাদের কিন্তু এখানে ডান পাশে বাম পাশে একটা ইনফরমেশন দেখতে পাচ্ছেন যে যে এই ইয়েগুলো, যে এই টুলস গুলো, এই টুলস গুলো দিয়ে আপনি আপনার প্রোফাইল গুলো অপটিমাইজেশন করতে হবে বিভিন্ন স্টেপ বাই স্টেপ, এগুলো নেক্সট শিখবেন। তো এর ভিতরে যে আপনি কিন্তু সমস্ত ইনফরমেশন গুলো পেয়ে যাবেন, এবং আস্তে আস্তে আমরা এগুলো সম্পূর্ণ টপিক গুলো নিয়ে আলোচনা করবো, কোনগুলা কোন বিষয়ের জন্য ইম্পর্টেন্ট, কিভাবে অপটিমাইজেশন করতে হয়, স্টেপ বাই স্টেপ আমরা এগুলো শিখবো। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে কিভাবে একটা গুগল বিজনেস প্রোফাইল খুলতে হবে এবং কিভাবে সঠিকভাবে গাইডলাইন আপনারা পেতে পারেন, এই টপিক নিয়ে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নেক্সট যে টপিক গুলো নিয়ে আলোচনা করবো অবশ্যই আমার জন্য দোয়া করবেন। এগুলো আপনারা ধৈর্য সহকারে দেখবেন, স্কিপ করবেন না, এবং ফ্রিল্যান্সার সাদি ইউটিউব চ্যানেলকে ফলো করবেন। এবং আপনারা যদি লাইভ সেশন করতে চান, আমার হোয়াটসঅ্যাপ কমিউনিটি আছে, সেখানে অ্যাড হতে পারেন। আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি আপনাদের আমার কমিউনিটি অ্যাড দিতে পারি, এবং যে কোনো প্রবলেম হলে আপনারা কিন্তু আমার কাছে আসতে পারেন। এবং এই যে ফরম্যাট গুলো, এই বইটা যদি বা এই টপিক গুলো যদি আপনারা পড়তে চান বা নিতে চান, তাহলে অবশ্যই আমাকে নক করবেন, এবং সেটা আমি আপনাদের দিতে সাহায্য করব। আপনারা যদি এটা নিতে চান, আমাকে হোয়াটসঅ্যাপে করতে হবে, এবং সেটা আমি আপনাদেরকে সেন্ড করে দিব। ওকে, তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্রিল্যান্সার সাথে ইউটিউব চ্যানেল ফলো করবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।